দেখো আমাদের আজকের আলোচনা হচ্ছে স্পেশাল গেট। আমরা স্পেশাল গেটটা আজকে দেখব, বিশেষ গেট যেটা স্পেশাল গেট। স্পেশাল গেট আছে কয়টা? স্পেশাল গেট আছে হচ্ছে দুইটা। একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, ঠিক আছে, যেটাকে বলা হয় এক্সর। এক্সক্লুসিভ অর, যেটার আরেকটা নাম হচ্ছে এক্সর। আর আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ নর, যাতে বলা হয় এক্স নর। একটা হচ্ছে এক্স অর, একটা হচ্ছে এক্স নর। এই দুটোকে বলা হয় স্পেশাল গেট। আজকে আমরা এক্সক্লুসিভ অর গেট নিয়ে আলোচনা করব। প্রথমটা যেটা অর্থাৎ এক্সক্লুসিভ অর, এটা নিয়ে আলোচনা করব আজকে আমরা। এক্সক্লুসিভ অর গেট, হ্যাঁ, এক্সর গেট, এটাকে এক্সক্লুসিভ অর গেট বলা হয়। এক্সক্লুসিভ অর বলা হয়ে থাকে আর কি, ঠিক আছে। তো তোমরা অর গেট সম্পর্কে জানো, তাই না? অর গেট, এটা হচ্ছে অর গেট, এবং এই অর গেটের অপারেশন হচ্ছে কি প্লাস, তাই না? অর গেটের জন্য আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করি কি প্লাস। আর এই এক্সক্লুসিভ অর গেট, এটার জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে এই চিহ্নটা। এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। এটা হচ্ছে অর, আর এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। এই চিহ্নটাকে বলা হয় অর চিহ্ন, আর এই চিহ্নটাকে বলা হয় এক্সক্লুসিভ অর, ঠিক আছে। এবার আমরা এই এক্সক্লুসিভ অর গেটের লজিক ডায়াগ্রামটা দেখব শুরুতে। এটার অবশ্য একটা ফাংশন আছে, এটা একটা সূত্র আছে। এই এক্সক্লুসিভ অর গেটের একটা সূত্র আছে, সূত্রটা দেখাচ্ছি কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো। সূত্রটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখতে পারবো কিছুক্ষণ পরে। তো শুরু করা যাক এক্সক্লুসিভ অর গেটের লজিক ডায়াগ্রামটা দেখতে কেমন। আমি এই অংশটা ক্লিন করে দেই। এক্সক্লুসিভ অর গেট, এর লজিক ডায়াগ্রামটা আমরা শুরুতে দেখব। এটা যেহেতু একটা অর গেট, তার মানে অনেকটাই অর গেটের মতোই হবে। এই পর্যন্ত হচ্ছে কি অর গেট, তাই না? এর সামনে জাস্ট এই যে এই চিহ্নটা দিতে হয়, এরকম আরেকটা কার্ভ আঁকতে হয়। এটাই হচ্ছে তোমার এক্সক্লুসিভ অর গেট। এটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। অর গেটের সামনে আরেকটা কার্ভ, অর্থাৎ ডাবল কার্ভ হচ্ছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ অর গেটের লজিক ডায়াগ্রাম। এখানে যদি এ আর বি ইনপুট দেই, তাহলে এখানে হবে এ এক্সক্লুসিভ অর বি, এটা হবে আউটপুট। এ এক্সক্লুসিভ অর বি, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের আউটপুট। এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ ইনপুট যাদেরকে ইনপুট দেওয়া হবে তারা আউটপুট থেকে এই এক্সক্লুসিভ অর আকারে বের হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের লজিক ডায়াগ্রাম। এটা দুই ইনপুট বিশিষ্ট। তিন ইনপুট হলে এখানে আরেকটা এক্সক্লুসিভ অর দিয়ে হয়তো আরেকটা ইনপুট বের হবে যদি তিন ইনপুট বিশিষ্ট হয়। দুই ইনপুট বিশিষ্টটাই দেখাচ্ছি। এবার আমরা একটু সত্যক সারণীটা দেখি, যে সত্যক সারণীটা কেমন এক্সক্লুসিভ অর গেটের।
এখন দেখো এক্সক্লুসিভ অর গেটের আউটপুট। এক্সক্লুসিভ অর গেটের আউটপুট হচ্ছে ইনপুট যদি হয় একই রকম ইনপুট হলে আউটপুট হবে 0, অর্থাৎ সমধর্মী ইনপুট হলে আউটপুট 0, বিপরীতধর্মী ইনপুট হলে আউটপুট 1। আরো সহজভাবে যদি বলি, এখানে সমধর্মী ইনপুট বলতে 0 আর 0, এখানে সমধর্মী ইনপুট বলতে 1 আর 1। এটাকে আরো সিম্পল ভাবে মনে রাখতে পারো একটা এক্সাম্পলের মাধ্যমে। সেটা হচ্ছে, ধরো ছেলে মেয়ের এক্সাম্পল দিলা তুমি, হ্যাঁ, আমাদের দেশে যদিও এলাও না, অন্যান্য দেশে আছে এটা। ধরো হচ্ছে 0 হচ্ছে মেয়ে, 1 হচ্ছে ছেলে। তুমি যদি মেয়ের বিয়ে দাও, তাহলে তাদের পক্ষে সন্তান কনসেপ্ট করা সম্ভব না, তার মানে 0। তুমি যদি ছেলের বিয়ে দাও, তাহলে কি সন্তান কনসেপ্ট করা সম্ভব না, তার মানে কি 0। মেয়ে ছেলে সম্ভব, ছেলে মেয়ে সম্ভব। অর্থাৎ সহজ কথা হচ্ছে, সমধর্মী ইনপুট আসলে আউটপুট 0, বিপরীতধর্মী ইনপুট আসলে আউটপুট 1। এটাই হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণী। 0 0 তে 0, 1 1 এ 0, 0 1 এ 1, 1 0 তে 1। এটা খুব ভালো করে মনে রাখতে হবে এক্সক্লুসিভ অর গেটের সত্যক সারণী। এবার এই সত্যক সারণী থেকে আমরা এক্সক্লুসিভ অর গেটের ফাংশন তৈরি করব। তো ফাংশন তৈরি করা, সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করা কিন্তু শিখিয়েছি তোমাদের। সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করা, এ এক্সক্লুসিভ অর বি, এটার আসলে এক্সাক্ট মানটা কত সেই মানটা আমরা বের করব। দেখো এই মানটা যদি বের করতে চাই, এই মানটা আসবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে, আর হচ্ছে কি এই জায়গা থেকে। যেহেতু এই কলামের এখানে 1 আছে, এখানে 1 আছে, এই 1 এর জন্য কি কি লিখব সাব্বির? সাব্বির লাইনে নাই? স্যার এই 1 এর জন্য কি লিখব? সত্যক সারণী থেকে ফাংশন তৈরি করা পড়াইছে এর আগে। স্যার এখানে লিখবো এই এ এই প্লাস 1 বি। এর জন্য লিখব হচ্ছে এই 1 তৈরির জন্য দায়ী ইনপুট কে? এ আর বি কি স্যার আছে? এ এ আছে 0, বি আছে কি 1। তো আমরা কি শিখছিলাম? আমরা মিন টার্মের ধর্ম অনুযায়ী শিখছি হচ্ছে, যদি 0 হয় তাহলে সেই ভেরিয়েবলটা হবে কমপ্লিমেন্ট, আর যদি 1 হয় তাহলে সেই ভেরিয়েবলটা হবে নরমাল, এবং তারা কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। তার মানে এই 1 এর জন্য আমি পাবো কি? এ কমপ্লিমেন্ট বি। এই 1 এর জন্য কি পাবো? এ বি কমপ্লিমেন্ট। এ বি কমপ্লিমেন্ট স্যার। ঠিক আছে, তার মানে এই দুটো কি হবে? যোগ হবে। তার মানে এ এক্সক্লুসিভ অর বি, এ এক্সক্লুসিভ অর বি, এটার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে কি এক্সক্লুসিভ অর গেটের পূর্ণাঙ্গ ফাংশন। এই যে এটা এক্সক্লুসিভ অর গেট মানেই হচ্ছে এটা, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের পূর্ণাঙ্গ রূপ। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট সংক্ষিপ্ত রূপ। আর এটাই হচ্ছে কি, এটা মানেই হচ্ছে কি এটা হচ্ছে বিস্তৃত রূপ, এক্সক্লুসিভ অর গেটের বিস্তৃত রূপ। বুঝা গেল বিষয়টা? এক্সক্লুসিভ অর গেটের বিস্তৃত রূপ বুঝছো? জি স্যার। তার মানে কখনো যদি এরকম ফাংশন থাকে, তাহলে তাকে সংক্ষিপ্ত আকারে এটা লেখা যাবে। এখন যদি এরকম কিছু থাকে, x z কমপ্লিমেন্ট প্লাস x কমপ্লিমেন্ট z, তাহলে আমি কি লিখতে পারবো?
স্যার এক্স এক্সক্লুসিভ অর গেট প্লাস ওয়াই এক্স প্লাস জেড। এক্সক্লুসিভ অর জেড লিখতে জেড পারবো, কারণ কি এটা এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। এই পর্যন্ত খাতায় তোলা হয়েছে, খাতায় আঁকা হয়েছে এটা, এই গেটটা, সত্য সারণী এবং এই ফাংশন। জি স্যার। আচ্ছা, তাহলে বোর্ড ক্লিন করে দেই। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, বলা হলো তোমরা প্রশ্নটা খাতায় লিখো, আমি মুখে বলতেছি, প্রশ্নটা খাতায় লিখো। এক্সক্লুসিভ অর গেটের মধ্যে সকল মৌলিক গেট বিদ্যমান ব্যাখ্যা করো। এক্সক্লুসিভ অর গেটের মধ্যে সকল মৌলিক গেট বিদ্যমান ব্যাখ্যা করো। লিখছো? সিফাত জি স্যার। কি লিখছো? এক্সক্লুসিভ অর গেটের মধ্যে সকল মৌলিক গেট বিদ্যমান। ব্যাখ্যা করো। জি স্যার। এটা সেম কোশ্চেনেরই, সেম কোশ্চেন, একই কোশ্চেন আরেকভাবে হতে পারে। এক্সক্লুসিভ অর গেট সকল মৌলিক গেটের সমন্বিত রূপ ব্যাখ্যা করো। এক্সক্লুসিভ স্যার অর একটু আবার গেট, বলুন তো। এক্সক্লুসিভ অর গেট সকল মৌলিক গেটের সমন্বিত রূপ ব্যাখ্যা করো। এক্সক্লুসিভ অর গেট সকল মৌলিক গেটের সমন্বিত রূপ ব্যাখ্যা করো। এক্সক্লুসিভ অর গেট সকল মৌলিক গেটের সমন্বিত রূপ ব্যাখ্যা করো। লিখছো? জি স্যার। আচ্ছা, এইটা। আর আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। স্যার একটু মৌলিক আবার বলবেন? মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন করো। মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন করো। লিখছো? জি স্যার। তিনটা প্রশ্নের উত্তর একই। তাহলে এক্সক্লুসিভ অর গেট, শুরুতেই তোমাকে কি করতে হবে? একটা এক্সক্লুসিভ অর গেট নিতে হবে। অর্থাৎ আমরা জানি একটা এক্সক্লুসিভ অর গেট, দুই ইনপুট বিশিষ্ট একটা এক্সক্লুসিভ অর গেট যদি আমরা বিবেচনা করি, তাহলে এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট একটা এক্সক্লুসিভ অর গেট। এগুলো শুরুতে একটু বলে নিবা, যে দুই ইনপুট বিশিষ্ট একটা ইনপুট এ এবং একটা ইনপুট যদি বি হয়, তাহলে দুই ইনপুট বিশিষ্ট একটা এক্সক্লুসিভ অর গেট হচ্ছে এটা, যার বিস্তৃত রূপ অর্থাৎ পূর্ণাঙ্গ রূপ হচ্ছে কি এ এক্সক্লুসিভ অর বি, সরি, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, তাই না? এবার দেখাইতে হবে কি এটা মৌলিক গেটের সমন্বিত রূপ, এটা দেখাইতে হবে না? এবার দেখাবো যে এটা মৌলিক গেটের সমন্বিত রূপ, তার মানে এটাকে আমরা কি করব? বাস্তবায়ন করব। তাহলে বাস্তবায়ন করি, সার্কিটটা কি? তার মানে এই যে এ নিলাম, দেখা যাচ্ছে এর কমপ্লিমেন্ট লাগবে, এর কমপ্লিমেন্ট নিব, এটা তোমাদের অনেক আগেই করাইছে। এরপরে হচ্ছে কি বি নিলাম, বি আমি দেখতে পাচ্ছি বির কমপ্লিমেন্ট লাগবে, তার মানে কি করব? বির কমপ্লিমেন্ট নিব। এখন শুরুতে এই অংশে কি আছে? এই অংশটাতে কি আছে? সিফাত, স্যার কোন অংশে স্যার? এই যে কার্সর দেখতে পাচ্ছ? ও, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ কমপ্লিমেন্ট হ্যাঁ, বি। প্রথম, তার মানে কি এ কমপ্লিমেন্ট বি তৈরি করতে হবে, এ বি কমপ্লিমেন্ট তৈরি করতে হবে, তারপর দুটাকে কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে, তাই না? জি তাহলে স্যার। প্রথমে কি এ কমপ্লিমেন্ট বিটা তৈরি করো, এ কমপ্লিমেন্ট বি, এখানে এ কমপ্লিমেন্ট বি কি অবস্থায় আছে? স্যার ওর এন্ড এন্ড, অবস্থায় স্যার। এন্ড ও অবস্থায় এন্ড আছে, এন্ড আকারে, তার মানে কি একটা এন্ড গেট নিব
এবং এই অ্যান্ড গেটের ইনপুট দিব কি একটা এ কমপ্লিমেন্ট, তার মানে এই যে এই জায়গা থেকে দিব একটা ইনপুট, আর একটা দিব কি বি, তার মানে এই জায়গা থেকে একটা ইনপুট দিব। এই অংশ তৈরি হলো। এবার এই অংশ তৈরি করি। এই অংশ কি আছে, সিমিলার অ্যান্ড আকারে আছে, তার মানে কি একটা অ্যান্ড গেট নিব এবং এর একটা ইনপুট দিব হচ্ছে কি এ, আরেকটা ইনপুট দিব হচ্ছে কি বি কমপ্লিমেন্ট দিলাম, অর্থাৎ এই পার্টটা তৈরি হয়েছে, এই পার্টটাও তৈরি হয়েছে। এবার এই দুইটা কি আকারে আছে, অর আকারে আছে, তার মানে কি আমি একটা অর গেট নিলাম একটা অর গেট, এবং এখানে কি করব, এই ইনপুটটাকে দিয়ে দিব, আবার এটাকেও কি করব ইনপুট আকারে দিয়ে দেব। দেখো তো হইলো কিনা, এই কেবল দিয়ে আসতেছে এটা, এই কেবল দিয়ে আসতেছে এটা, অর্থাৎ আউটপুট আমার কি পুরো অংশটা, বুঝতে পারছো? জি স্যার। এখানে কি আসলো, এখানে আসলো এ কমপ্লিমেন্ট বি, আর এখানে আসছে কি এ এ বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর পুরাটা এখানে বের হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তার মানে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমরা যে গেটগুলো ব্যবহার করছি সেই গেটগুলো কি কি গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেটের বাইরে কোনো গেট ব্যবহার করছি? বা মৌলিক গেট বাট আছে কোনো কিছু ব্যবহার করি না। তার মানে এটা একটা মৌলিক গেটের সমন্বিত রূপ। অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তিনটা মৌলিক গেটই এখানে ব্যবহার করা হয়েছে, সুতরাং এটা মৌলিক গেটের সমন্বিত রূপ বা এক্সক্লুসিভ অর গেটের মধ্যে সকল মৌলিক গেট বিদ্যমান, দেখানো হলো। ঠিক আছে? ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এবার দেখো হচ্ছে, এবার বলা হলো, এটা আঁকছো সবাই, খাতাতে আঁকছো? জি স্যার। এবার কথা হলো যে এক্সক্লুসিভ অর গেটকে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। প্রশ্নটা লিখো, এক্সক্লুসিভ অর গেটকে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এক্সক্লুসিভ অর গেটকে শুধু ন্যান্ড গেট দিয়ে, অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এক্সক্লুসিভ অর গেটকে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, অর্থাৎ শুধু ন্যান্ড গেট ব্যবহার করে সার্কিটটা আঁকতে হবে। তার মানে এক্সক্লুসিভ অর গেটের ফাংশন কোনটা, আমরা সেই ফাংশনটা নেই। আমরা জানি এক্সক্লুসিভ অর গেট যদি দুই ইনপুট বিশিষ্ট হয় তাহলে কি এ এক্সক্লুসিভ অর বি, এটা সমান আমরা কি জানি, এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এটা জানি আমরা। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ফাংশন। এখন আমরা ন্যান্ড গেটের ইয়াটা কি জানি, ন্যান্ড গেটের ফাংশন কি জানি? ন্যান্ড গেটের ফাংশন হচ্ছে আমরা যেই ভ্যালুটা ইনপুট দিব ওই ভ্যালুটা আউটপুটে গুণ আকারে বের হবে এবং উপরে কি হবে, একটা হোল কমপ্লিমেন্ট হবে, তাই কি না? গুণ আকারে বের হবে এবং উপরে হবে একটা হোল কমপ্লিমেন্ট। তার মানে ন্যান্ড গেটে
NAND গেটের আউটপুটে অবশ্যই হোল কমপ্লিমেন্ট থাকবে। তো এই ফাংশনটা কি NAND আকারে আছে? এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা NAND আকারে নাই। এই অংশ আছে AND আকারে, এটা আছে AND আকারে, আর পুরাটা আছে OR আকারে। আমি যদি ফাংশনটাকে NAND আকারে নিয়ে নেই তাহলে আমার জন্য এই সার্কিট তৈরি করাটা অনেক সহজ হবে। আর আমি যদি NAND আকারে নিতে চাই তাহলে অবশ্যই উপরে কি করতে হবে? হোল কমপ্লিমেন্ট নিতে হবে। অর্থাৎ এই ফাংশনের উপরে যদি হোল কমপ্লিমেন্ট নেই তাহলে হয়তো আমি এটাকে NAND আকারে সাজাইতে পারবো, NAND আকারে প্রকাশ করে নিতে পারবো। তার মানে NAND আকারে প্রকাশ করার জন্য আমি জানি NAND গেটে বাধ্যতামূলক হোল কমপ্লিমেন্ট থাকে, আর এই ফাংশনে কোনো কমপ্লিমেন্ট নাই, হোল কমপ্লিমেন্ট নাই। তার মানে আমি কি করব? আমি এখানে হোল কমপ্লিমেন্ট নিয়ে নিব। অর্থাৎ আমার কাজ হবে, যেহেতু NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, আমি এই ফাংশনটাকে NAND আকারে নেওয়ার চেষ্টা করব। তার মানে এটা হচ্ছে আমার মূল ফাংশন। তার মানে এর উপরে আমি কি করব? কমপ্লিমেন্ট নিব। এই যে হোল কমপ্লিমেন্ট নিলাম। এখন কথা হচ্ছে শুধু সিঙ্গেল কমপ্লিমেন্ট আমি কোনোভাবেই নিতে পারি না, কারণ সিঙ্গেল কমপ্লিমেন্ট নিলে এই জিনিসটার পুরো বিপরীত অবস্থা এটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি লিখে রাখছি কি সমান। তার মানে সিঙ্গেল কমপ্লিমেন্ট নেওয়া যাবে না, নিতে হবে কি ডাবল কমপ্লিমেন্ট। এই ডাবল কমপ্লিমেন্ট নিলাম। এই ডাবল কমপ্লিমেন্ট নেওয়ার মানে হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট উঠে গেলে আবার এটাই থাকে। তার মানে আমার ফাংশনের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো ডাবল কমপ্লিমেন্ট নিলাম। এবার এই নিচের কমপ্লিমেন্টটাকে ধরে ডি মর্গানের সূত্র ফেলে দাও। নিচের কমপ্লিমেন্টটাকে ধরে ডি মর্গানের সূত্র ফেলো। নিচের কমপ্লিমেন্টটাকে ধরে যদি ডি মর্গানের সূত্র ফেলতে চাই তাহলে এই টোটাল অংশটাকে তুমি এক্স মনে করো, আর এই টোটাল অংশটাকে মনে করো ওয়াই। তাহলে কি বলা যাচ্ছে? এক্স প্লাস ওয়াই হোল কমপ্লিমেন্ট। আমি যদি মর্গানের সূত্র ফেলি তাহলে এখানে কি হবে? তার মানে এক্স কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট। এই অংশটা হচ্ছে কি এক্স, তার মানে এক্স কমপ্লিমেন্ট, এই প্লাস হয়ে যাবে কি ইন্টু এই পুরো অংশটাকে আমি ওয়াই ধরছি, তার মানে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তার মানে এই যে ওয়াই কমপ্লিমেন্ট, এই যে ডি মর্গানের সূত্র পড়ে গেল, এক্স কমপ্লিমেন্ট ইন্টু এই পুরোটাকে ওয়াই ধরছি ওয়াই কমপ্লিমেন্ট, এই যে যোগ গুণ হয়ে গেছে। তার মানে এই নিচের হোল কমপ্লিমেন্ট ধরে আমি ডি মর্গানের সূত্র ফেললাম। এবার উপরের যে কমপ্লিমেন্ট সেটাকে আমি রেখে দিলাম। এই হচ্ছে ফাংশনটাকে আমার সাজানো হলো। এখন একটু খেয়াল করে দেখো, এই যে প্রথম অংশে এই অংশটাতে কি আছে? এ কমপ্লিমেন্ট বি গুণ আকারে আছে, উপরে হোল কমপ্লিমেন্ট আছে, তার মানে NAND আকারে আছে। এই অংশটাও দেখো, এ বি কমপ্লিমেন্ট গুণ আকারে আছে এবং উপরে হোল কমপ্লিমেন্ট আছে, তার মানে কি NAND আকারে আছে। এবং পুরো ফাংশনটাও যদি খেয়াল করো, এই অংশ আর এই অংশ পরস্পরের সাথে গুণ আকারে আছে এবং উপরে কি হোল কমপ্লিমেন্ট আছে। অর্থাৎ পুরো ফাংশনটাও কি আছে? NAND আকারে আছে। একটু খেয়াল করলেই দেখতে পারবা যে এই যে এই অংশটা আর এই অংশটা পুরোটা পরস্পরের সাথে গুণ আকারে আছে এবং উপরে কি আছে? হোল কমপ্লিমেন্ট। তার মানে পুরো ফাংশনটাও NAND আকারে আছে। এবার আমরা সার্কিট ড্র করি। সার্কিটটা কি? আমার লাগবে হচ্ছে এ, এর জন্য আমি কেবল নিলাম, এখন আমি দেখতে পাচ্ছি এই ফাংশনে কি এ কমপ্লিমেন্ট লাগবে। তার মানে আমার কি করতে হবে? এ কমপ্লিমেন্ট তৈরি করতে হবে। এখন কমপ্লিমেন্ট তৈরি করার জন্য আমরা কি করি? নট গেট ব্যবহার করি। নট গেট ব্যবহার করলে আমার কি হয়ে যায়? কোনো একটা ভেরিয়েবলের কমপ্লিমেন্ট মান পাই বা কোনো একটা ভ্যালুর কমপ্লিমেন্ট মান পাই। তো এই ক্ষেত্রে নট ব্যবহার করা যাবে না, কারণ বলা হয়েছে কি শুধু NAND গেট। তার মানে NAND গেট ব্যবহার করে এখানে নটের কাজ করাইতে হবে। এই যে যেটা করতেছি আমি, এই যে দেখো আমি একটা NAND গেট নিলাম, এই যে এটা একটা NAND গেট। এই NAND গেটের দুইটা ইনপুটই আমি একই দিব। এই যে একটা ইনপুট, এই যে আরেকটা ইনপুট, এই দুইটা ইনপুটই সেম দিলাম। এই NAND গেটটা অর্থাৎ এটা তো NAND গেট, আমি উল্টো করে আঁকছি, নিচের দিকে দিয়ে আঁকছি। এটা হচ্ছে NAND গেট। এই যে দুইটা ইনপুট একই দেওয়া, সেম দেওয়া, এটাকে আমি উল্টো করে আঁকছি।
বুঝতে পারছো? জি স্যার। তার মানে দুইটা ইনপুট একই দিলে এটা কি হবে, নটের মতো কাজ করবে না। তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কি আছে, এ কমপ্লিমেন্ট। সিমিলারলি বি, বির জন্য নাও বি, তাহলে বি কমপ্লিমেন্টও লাগবে। তার মানে বির কমপ্লিমেন্ট নাও, এই যে একটা ন্যান্ড গেট নাও, ন্যান্ড গেট এর দুইটা ইনপুট কি দাও, একই দাও। এবার দেখো এই অংশটা তৈরি করো, এখানে কি আছে, এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট, তার মানে একটা ন্যান্ড আকারে আছে, তার মানে একটা ন্যান্ড গেট নিতে হবে। নিব একটা ন্যান্ড গেট নিলাম, একটা ন্যান্ড গেট নিলাম। এর একটা ইনপুট কি আছে, একটা ইনপুট এ কমপ্লিমেন্ট, এই যে এখানে আছে কি এ কমপ্লিমেন্ট, এই যে দিলাম এ কমপ্লিমেন্ট। আর আরেকটা আছে কি বি, বি আছে কোথায়, এই যে এখানে দিলাম বি। এই প্রথম অংশ তৈরি হয়ে গেল। পরের অংশ এ আর বি কমপ্লিমেন্ট কি আকারে আছে, ন্যান্ড আকারে আছে। তার মানে আমি আরেকটা ন্যান্ড গেট নিব, এ আরেকটা ন্যান্ড গেট নিব, এর একটা ইনপুট দিব হচ্ছে কি এ, এ আছে কোথায় এখানে। তার মানে এই হচ্ছে একটা ইনপুট দিলাম, একটা ইনপুট হচ্ছে বি কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, এই যে দিলাম। কারণ এখানে পাইছি কি, এখানে পেলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট, এখানে পেলাম হচ্ছে এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। এরা আবার কি আকারে আছে, গুণ আকারে এবং উপরে হোল কমপ্লিমেন্ট, তার মানে এরাও আছে কি ন্যান্ড আকারে। তার মানে আমি কি আরো একটা ন্যান্ড গেট নিব, আরেকটা ন্যান্ড গেট নিলাম। এর একটা ইনপুট দিব হচ্ছে এটা, আর আরেকটা ইনপুট দিব হচ্ছে এটা। তার মানে এই কেবলের মধ্য দিয়ে কি পাচ্ছে সে, এই কেবলের মধ্য দিয়ে পাচ্ছে এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্ট, এই যে গুণ। এই কেবলের মধ্য দিয়ে পাচ্ছে এ বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট, আর ন্যান্ড তার মানে কি হোল কমপ্লিমেন্ট। এই দেখো পুরো ফাংশনটা বাস্তবায়ন হয়ে গেছে। বুঝতে পারলা কি না? স্যার লাস্টের দিক দিয়ে একটু বুঝান তো স্যার একটু।